তো গাইস আজকে শুক্রবার সকাল সকাল বার হয়ে গিয়েছি পলিঘাটের উদ্দেশ্যে। তো আমাদের ভিডিওর সঙ্গে থাকবে, পলিঘাটের সব পায়রা পাখি সবই দেখাবো তোমাদেরকে, তো ভিডিওর সাথে থাকবে। তো গাইস পলিঘাটে ঢুকতে না ঢুকতে দেখতে পাচ্ছ পলিঘাটের সামনে একেবারে মুরগির হাট, বুঝতে পেরেছো তোমাদের। আবার ছাগল আছে, ওইদিকে কোয়েল পাখি আছে, এদিকটায় মুরগি বসে, তার মানে যাবার মুখেই দেখতে পাচ্ছ সব মুরগি। তারপর ছাগল আছে, এদিকে মুরগি আছে, এই দেখো মুরগি, সব ধরনের মুরগি আছে। তারপরে এই সামনেটাই পায়রার, তার মানে পায়রার হাট, ছাগলের হাট, ভিতরে এই ধারটায় ছাগলের হাট। দেখো তোমরা ছাগল। তারপরে পায়রার হাটের দিকে চলে যাব, পায়রা যেখানে আছে। তো গাইস তারপরে একটা পায়রার দোকানে এসে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর পায়রা আছে। তার মানে দেখতেই পাচ্ছ তোমরা, ওই সাইডে লক্কা আছে, এদিকে একটা ব্ল্যাক আর একটা হোয়াইট লক্কা, আর এটা আমি জানি না এই পায়রাটার নাম। তারপর ম্যাড্রাস, কালশিরা আছে, দেখতে পাচ্ছ অনেক ধরনেরই পায়রা আছে। তারপর পাখি আছে, এটা হোয়াইট লক্কা আছে, দেখতে পাচ্ছ খুবই সুন্দর, একদম অ্যাডাল্ট লক্কা। তারপর এই যে বদ্রি পাখি আছে, এখানে খুব সুন্দর সুন্দর পাখি আছে। এই কাকাদের কাছে অনেক কিছুই রয়েছে, আর এই পায়রা দুটো অনেক দাম, পায়রা দুটো হেভি সুন্দর। তারপর কাকার দোকানের পিছনে দেখতে পাচ্ছ সেরাজি আছে, তারপর এখানে লাল কাঠ আছে। তারপর এই কটা পায়রা ছিল, যে কালশিরার জোড়া আছে, লক্কা আছে, হোয়াইট লক্কা, দেখতে পাচ্ছ খুবই সুন্দর, সব সেরাজি আছে ভালো ভালো। তারপর হাটের ওই সাইডটাই চলে যাব আমরা। তো গাইস কাকার দোকান থেকে চলে এসে তারপর একটা খাঁচায় দেখলাম খরগোশ আছে, পায়রা আছে, এদিকে মনো পায়রা, তার মানে এরা ব্যবসা দেয়, একটা হোয়াইট আর একটা ব্ল্যাক খরগোশ। তারপরে দেখতে পাচ্ছ অনেক দোকানে এসছি, দেখতে পাচ্ছ সব পায়রা আছে, এরা সব ব্যবসা করছে পায়রার, দেখতেই পাচ্ছ সব পায়রা আছে, অনেকই পায়রা। তারপরে তোমরা গানের সাথে ফুল এনজয় করো কবুতর হাট। তারপরে গাইস আমি 3টে মুরগি কিনি, ডিশে মুরগির পিলে, দেখতেই পাচ্ছ তোমরা, ব্যাগে আছে, আমি খুলে দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ 3 পিস আছে ডিশি মুরগির পিলে নিয়েছি। এবার বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো ভালো করে। তারপরে আমরা হাটে থেকে আস্তে আস্তে বার হয়ে যাই, দেখতে পাচ্ছ অনেকই পায়রা আছে, সব পায়রা। আস্তে আস্তে আমি বাড়ি গিয়ে তোমাদের মুরগিগুলো ভালো করে দেখাবো। তো গাইস পলিঘাটে থেকে বাড়ি চলে আসলাম এক্ষুনি, আর 3টে মুরগির পিলে নিয়ে এসেছি। তোমার ডিশি মুরগি বলে দিয়েছে, তো কী হবে আমি জানি না, 3টে 300 টাকা নিয়েছে, এই খাঁচায় রাখবো তাই নিয়ে এসেছি। তোমাদের মুরগিগুলো দেখাই, খাঁচায় আগে ছেড়ে নেই। তো গাইস দেখতে পাচ্ছ 3টে মুরগি, দেখেছো 3টে মুরগি নিয়ে এসেছি। খাঁচাটায় মুরগি অনেক দিন ধরে শো করে নিয়ে আসা হয় না, আজকে নিয়েছি ভালোই। তো আজ সকাল সকাল ভিডিও করছি বলে ইন্ট্রোটা করতে পারিনি, ইন্ট্রো। তো আজকের মতন দেখতেই পাচ্ছ সব পায়রা, আর বিকেলবেলা পায়রার খোরাক দেবো, ওই জন্য এখন ভিডিওটা অফ করি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নাম সাইনু, আপনারা দেখছেন এসএম সুপার পাখি। তো গাইস আজকে জানোই তো আমি পলিহাট থেকে মুরগি এনেছি, এই দেখতেই পাচ্ছ মুরগি, 3টে মুরগি এনেছি। তো
তোমাদেরকে দেখিয়েছিলাম তো সকালবেলা ইন্ট্রোটা করিনি, এখন ইন্ট্রোটা করে নিলাম। তো চলো পায়রার গম আর ভুট্টার দানা, ভাঙা ভুট্টার দানা দেওয়া যাক। এখন তোমার 5টা 5:30 বাজে, এরম টাইমই দিচ্ছি। আর একটা কথা তোমাদেরকে বলি, পায়রা তার মানে খোরাক দিয়ে আমি চলে যাই, আর 2-3টে ইঁদুর এসে এই খোরাক খায়। তার মানে কী বলবো, অবশ্য ও আমার কোনো ক্ষতি করে না, ওই জন্য আমি ওর কিছু করিনি। তো পায়রার খোপে ডিম আছে, তো উড়ির ডিমের কোনো ক্ষতি করে না। অবশ্য ডিম ফুটে আলি পিলের ক্ষতি করতে পারে, সেটা জানা আছে আমার। তো তার আগে আমি ওর মেরে ফেলার চেষ্টা করব। তো এখন যতদিন পিলে উঠছে না ততদিন খোরাক খাচ্ছে, খাক, আমি কিছুই বলবো না। তো তোমাদের মুরগির পিলেগুলো আর একবার দেখিয়ে দেই, পায়রা তারে খোরাক খাক। তো গাইস দেখতে পাচ্ছ আমি পলিহাট থেকে এনেছি 3টে মুরগি, 300 টাকা নিয়েছে। তার মানে 3টে মুরগি মিলিয়ে 300 টাকা। তোমার 1 কেজি হতে 30 গ্রাম কম, তার মানে 970 গ্রাম হয়েছিল মুরগিটা। তো ডিশি মুরগি বলে দিয়েছে। এবারে তোমরা যদি জেনে থাকো এটা ডিশি মুরগি তো কমেন্টে বলবে তোমরা। ডিশি মুরগির মতন আমার মা বলছিল এটা ডিশি মুরগি হবে, তো অবশ্য কী হবে আমি নিজেই জানি না। তো ওদেরকে খেতে দিয়েছি, গম দিয়েছি, ভাঙা ভুট্টার দানা আর হালকা পানা, তার মানে ধান আর পানি দিয়েছি। ছোটো খাঁচায় রেখে দিয়েছি, সিঁড়ির ওখানে রেখে দিয়েছিলাম। তো তোমাদের হাটের ভিডিও কিরম লাগে, বামতলা হাটের ভিডিও আমি ছেড়েছি, তোমরা ভিডিওটা দেখছো না। তো ভিডিওটা গিয়ে দেখে আসো, আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ভিডিওটা, তোমরা গিয়ে দেখে আসো। আর বেশি বেশি সাপোর্ট করো, তোমরা এই কদিন সাপোর্ট করছো না, ভিউ কমে আসছে। তো আগেকার মতন সাপোর্ট করতে থাকো, আমি অনেক হাটের ভিডিও আনবো। তারপর তোমরা যদি কমেন্ট করে বলো যে পাখি পোষো, পাখিও পুষবো, তোমাদের জন্য সব কিছু করতে রাজি আছি। তোমরা শুধু একটু তার মানে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, একটু শেয়ার করে দেবে সবার কাছে, তোমার বন্ধুদের কাছে। আর যারা নতুন আছো তোরা সাবস্ক্রাইব করো। তো এবারে পায়রার পানিটা দিয়ে দেই। তো গাইস দেখতেই পাচ্ছ পানি নিয়ে এসেছি, পানিটা দিয়ে দেবো। তোমার এবারে থাক, সব পায়রা এসে গম পানি খাবে। আর আমি মুরগি পুষবো তোমাদেরকে একবার একটা ভিডিওতে বলেছিলাম, আর মুরগি এনেছি। তো অবশ্য কমেন্ট করো, তোমরা যা বলবে তাই পুষবো। তোমরা শুধু কমেন্ট করবে, একটু শেয়ার করে দেবে। আর এখানে ভাবছি আমি তার মানে জাল দিয়ে ভালো করে ঘিরে তার মানে মুরগি চাষ করব। তার মানে ছোটোখাটো একটা ফার্ম করতে চাই। তো তোমরা একটু ভালো করে সাপোর্ট করো, আমি তোমাদের জন্য করব। তো দেখতেই পাচ্ছ এই দিকটায় মোটামুটি ভালোই খরচা হবে। উপর দিয়ে ভালো করে তেরফল দিয়ে দেবো, এখান দিয়ে নেট দিয়ে দেবো। জালি তার দিলে অনেক খরচা হবে, অত টাকা খরচা করা আমি পারবো না। তো জাল দিয়ে অবশ্য ঘিরে দেবো। আর এদিকে বেঁজি বেশি আছে, ওই জন্য মুরগি আমাদের আগে পুষতো, তো এখন আর পোষে না মুরগি। তার মানে আমি এনেছিলাম, মা কিরাম করছিল বলে মুরগি খেয়ে নেবে, বলবো ঠিক করে রাখবো, আল্লাহর রহমতে যদি থাকে তাহলে ভালো, আরও মুরগি আনবো। আর এখানে ছোটোখাটো একটা ফার্ম পানা করব। আগে মোটামুটি অর্ধেক মতন করব, এইদিকে বাঁশ আছে, অর্ধেক মতন করে দেখব চলি আল্লাহর রহমতে যদি মুরগিগুলো বাঁচে, ওই জন্য তাহলে পরে চেষ্টা করে এই সাইডটাও করব, এই সাইডটাও করব, বুঝতে পারছো। আগে এই সাইডটা আমি নেট আনবো, ফের তার মানে আজকে শুক্রবার, এরপরের শুক্রবারে যখন পল্লীহাটে যাব ওখান থেকে নেট আনবো, আর এদিকে পুরো ঘিরে দিয়ে এখান থেকে ছোটো বানা গেট করে আর মুরগি চাষ করব। তো তোমরা বেশি বেশি করে কমেন্ট করবে। পায়রাগুলো আর একবার দেখে দেই। এখানে জাল দিয়ে ঘিরতে একটু দেরি হবে, অবশ্য মুরগির তার মানে হালকা ঘিরে দেবো ওই জায়গাটা, ওই জন্য এটা ঘিরতে দেরি হবে। অবশ্য এখানেই থাক, এরকম খাঁচা সিস্টেম করেই থাক, কোনো অসুবিধা নেই, এমনি বর্ষাকালে পায়রা ছাড়া হবে না। তো তোমরা কমেন্টে আমার একটু বলো কি করলে ভালো হবে, আমি অত মুরগির এতে কত নেই,
তোমরা যদি ভালো রকম জেনে থাকো তো তোমরা কমেন্ট করো। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই শেষ করি। আসসালামু আলাইকুম।